বর্তমানে আমাদের দেশে যে তীব্র হারে গরম পড়েছে তার প্রভাব কিন্তু সরাসরি আমাদের স্মার্টফোনের উপরে পড়ছে। বিশেষ করে এই গরমের মধ্যে যখন আমরা গেম খেলি বা ফোন দিয়ে কোনো ভারী কাজ করি, তখন আমাদের ফোন অতিরিক্ত গরম বা ওভারহিটিং হয়ে যায়। আর একবার ফোন গরম হয়ে গেলে শুরু হয় অসহ্য ল্যাগ এবং হ্যাং করার মতো সমস্যা। কিন্তু মনে রাখবেন, ফোন ওভারহিটিং হওয়া মানে শুধু ল্যাগ করা নয়, এর ফলে আপনার ফোনের ব্যাটারি দ্রুত ড্যামেজ হয়ে যেতে পারে এবং আপনার ফোনের আয়ু মারাত্মকভাবে কমে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই তীব্র গরমের মধ্যেও আপনার ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং আপনার শখের ফোনটিকে বড় ধরনের ক্ষতির হাত থেকে সুরক্ষিত রাখবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমাদের জানতে হবে অতিরিক্ত তাপ আপনার ফোনের কি ক্ষতি করছে। দেখুন, ফোন গরম হওয়াকে আমরা অনেকে খুব সাধারণ একটা বিষয় মনে করি, কিন্তু এই অতিরিক্ত তাপ আপনার শখের ফোনটির ভিতরে নীরবে কি ভয়াবহ ক্ষতি করছে তা জানলে আপনি আজ থেকে সাবধান হয়ে যাবেন। প্রথমে আসি ব্যাটারির বিষয়ে। আমাদের স্মার্টফোনে সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়, যা তাপের প্রতি খুবই সংবেদনশীল। ফোন যখন অতিরিক্ত গরম হয় তখন এই ব্যাটারির ভিতরে থাকা কেমিক্যালগুলো দ্রুত নষ্ট হতে শুরু করে। ফলে আপনি দেখবেন আপনার ফোনের ব্যাটারির হেলথ দ্রুত কমে যাচ্ছে এবং আগে যেখানে এক চার্জে সারাদিন চলতো, এখন কয়েক ঘন্টাও যাচ্ছে না। এর থেকেও ভয়ঙ্কর বিষয় হলো দীর্ঘক্ষণ ওভারহিটিং অবস্থায় থাকলে ব্যাটারির ভিতরে গ্যাস জমে সেটি ফুলে যেতে পারে এবং যে কোনো সময় বিস্ফোরণ ঘটে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এরপর আসি ল্যাগ বা ফোন হ্যাং করার বিষয়ে। আপনি হয়তো খেয়াল করেছেন, গেম খেলার সময় বা ফোন বেশিক্ষণ চালালে হঠাৎ করে ফোন স্লো হয়ে যায়। এর পেছনে একটি টেকনিক্যাল কারণ আছে, যাকে বলা হয় থার্মাল থ্রোলিং। সহজভাবে বললে, আমাদের ফোনের প্রসেসর যখন অনেক বেশি গরম হয়ে যায়, তখন নিজেকে পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে প্রসেসর তার নিজের কাজ করার ক্ষমতা বা স্পিড অর্ধেক কমিয়ে দেয়। আর তখনই আপনার ফোনে ফ্রেম ড্রপ হয়, গেম ল্যাগ করে এবং হ্যাং হতে শুরু করে। অর্থাৎ আপনার ফোন যত গরম হবে আপনি তত বাজে পারফরমেন্স পাবেন। সবশেষে সবথেকে দামি যে ক্ষতিটা হয় সেটা হলো মাদারবোর্ড এবং ডিসপ্লের স্থায়ী ক্ষতি। ফোনের ভিতরে সূক্ষ্ম হাজার হাজার কানেকশন এবং আইসি থাকে যা মাদারবোর্ডের সাথে যুক্ত। অতিরিক্ত হিটের কারণে এই কানেকশনগুলো ঢিলে হয়ে যেতে পারে, যাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় সোল্ডারিং নষ্ট হওয়া। এর ফলে আপনার ফোন ডেড হয়ে যেতে পারে, যা ঠিক করা সম্ভব হয় না। এতক্ষণ তো জানলেন ফোন গরম হলে কি ভয়াবহ ক্ষতি হতে পারে। এখন আমি আপনাদের এমন কিছু টিপস দেব যা ফলো করলে আপনার ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করতে পারবেন। তো চলুন ফোন ঠান্ডা রাখার কার্যকরী প্রসেসগুলো দেখে নেওয়া যাক। ফোনকে ঠান্ডা রাখার জন্য আমাদের ফোনের কিছু ইন্টারনাল সেটিংস অপটিমাইজ করা খুবই জরুরি। প্রথমেই খেয়াল রাখবেন আপনার ফোনের ব্রাইটনেস যেন সবসময় ফুল করা না থাকে, কারণ অতিরিক্ত ব্রাইটনেস মানে ডিসপ্লে থেকে প্রচুর হিট জেনারেট হওয়া, যা সরাসরি আপনার প্রসেসরকে গরম করে দেয়। এছাড়া কাজ শেষ হওয়ার সাথে সাথে ফোনের ব্লুটুথ, লোকেশন এবং ওয়াইফাই অবশ্যই বন্ধ করে দেবেন, কারণ এগুলো ব্যাকগ্রাউন্ডে সবসময় নেটওয়ার্ক সার্চ করতে থাকে, যা ফোনকে ঠান্ডা হতে দেয় না। এবার চলুন একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখে নেই। প্রথমে আপনার ফোনের সেটিংস ওপেন করুন। এরপর নিচের দিকে স্ক্রল করলে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। এরপর একটু নিচের দিকে গেলে রিফ্রেশ রেট নামে একটি সেটিংস দেখতে পেয়ে যাবেন। এখানে একটি বিষয় ভালো করে বুঝুন, আপনার ফোনে যদি 120 হার্জ রিফ্রেশ রেট সিলেক্ট করা থাকে, তবে স্ক্রিন অনেক স্মুথ মনে হলেও এটি আপনার প্রসেসর এবং ব্যাটারির উপর দ্বিগুণ চাপ তৈরি করে। যদিও এখানে অটো বা ডিফল্ট একটি অপশন থাকে যা প্রয়োজন অনুযায়ী রিফ্রেশ রেট কমায় বা বাড়ায়, কিন্তু তীব্র গরমের সময় এই অটো মোডও আপনার ফোনকে ঠান্ডা রাখতে খুব একটা সাহায্য করতে পারে না। তাই আমার পরামর্শ হলো, যখন দেখবেন আপনার ফোনটি গরম হয়ে গেছে, তখন দেরি না করে সরাসরি এটাকে 20 হার্জ বা স্ট্যান্ডার্ড মোডে নিয়ে আসুন। এতে প্রসেসরের উপর চাপ এক ধাক্কায় অনেক কমে যাবে এবং আপনার ফোনটি দ্রুত স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসবে। এই তীব্র গরমে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সরাসরি সূর্যের আলো থেকে ফোনকে দূরে রাখা। আমরা অনেকে রোদের মধ্যে দাঁড়িয়ে অনেকক্ষণ ফোন ব্যবহার করি, যা এই সময়ে সবথেকে বড় ভুল। বিশেষ করে যারা বাইক রাইডার বা বাইরে কাজ করেন, তারা চেষ্টা করবেন রোদে থাকার সময় ফোনটি পকেটে বা ছাতায় রাখতে, কারণ একদিকে সূর্যের প্রচণ্ড তাপ আর অন্যদিকে আপনার ফোনের প্রসেসরের হিট, এই দুই মিলে ফোনের ভেতরে সূক্ষ্ম পার্টসগুলো স্থায়ীভাবে ড্যামেজ করে দিতে পারে। এমনকি অতিরিক্ত তাপে আপনার ফোনের ব্যাটারি ব্লাস্ট হওয়ার মতো ঝুঁকিও থাকে। তাই রোদে যতটা সম্ভব ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনার ফোনকে ঠান্ডা রাখতে অ্যাপ মেনটেন্সের ভূমিকা অনেক বড়। আমাদের ফোনে এমন কিছু অপ্রয়োজনীয় অ্যাপ থাকে যা আমরা মাসে একবারও ব্যবহার করি না, অথচ এগুলো ব্যাকগ্রাউন্ডে প্রসেসরের উপর সারাক্ষণ চাপ তৈরি করে, যা ফোনকে গরম করে রাখে। তাই আজই আপনার ফোনের লিস্ট চেক করুন এবং অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করে দিন। এছাড়া আপনার ফোনটি যদি একটু পুরনো মডেলের হয়, তবে ফেসবুক বা মেসেঞ্জারের মতো ভারী অ্যাপগুলোর বদলে এগুলো লাইট ভার্সন ব্যবহার করার চেষ্টা করুন। এতে প্রসেসরের উপর চাপ কম পড়বে এবং আপনার ফোনটি অনেক বেশি স্মুথ ও ঠান্ডা থাকবে। বর্তমানে প্রায় সব ফোনে এই কোম্পানি থেকে বিল্ট ইন কিছু ক্লিনার বা অপটিমাইজ টুল দেওয়া থাকে। সবসময় চেষ্টা করবেন অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করে ফোনের এই ডিফল্ট টুলগুলো ব্যবহার করতে। নিয়মিত আপনার ফোনকে এই টুল দিয়ে অপটিমাইজ করবেন, এতে ব্যাকগ্রাউন্ডে চলা অপ্রয়োজনীয় প্রসেসগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনার ফোনটি ঠান্ডা থাকবে।
আর সবশেষে একটি বিশেষ সতর্কতা, ফোন চার্জে থাকা অবস্থায় কখনোই ফোন ব্যবহার করবেন না। চার্জ দেওয়ার সময় ফোন এমনিতেই কিছুটা গরম হয়, আর এই অবস্থায় আপনি যদি গেম খেলেন বা ইন্টারনেট চালান তবে সেই হিট দ্বিগুণ হয়ে আপনার ফোনের ব্যাটারি এবং মাদারবোর্ডের বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই ফোনকে সুরক্ষিত রাখতে চার্জিংয়ের সময় সেটি ব্যবহার করা থেকে বিরত থাকুন। তীব্র গরমে নিজের শখের ফোনটির সঠিক যত্ন নিন এবং এই টিপসগুলো মেনে চলুন। ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই টিপসগুলো আপনার উপকারে এসেছে কিনা অবশ্যই কমেন্টে লিখুন। এরকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।